হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? চলুন আজকে আমি আপনাদের একটা অন্যরকম কেক বানানো শেখাচ্ছি। এর মধ্যে আমি তেলও দিইনি আর চিনিও ইউজ করিনি। তো কেমনভাবে বানিয়েছি চলুন তাড়াতাড়ি বলে দিই। কথা বেশি একদম আমার পছন্দ হয় না, তাই আমি বেশি কিছু বলি না, অত একেবারে কাজে চলে যায়। তো এখানে 1/4 কাপ আমি দই নিলাম। এটা কেনা দই, বাড়ির দই না, আপনারা বাড়ির দই ইউজ করতে পারেন। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ গুড়। এটা হচ্ছে অনলাইন থেকে কেনা গুড়টা, ঝুড়ো ঝুড়ো টাইপের একটা গুড় পাওয়া যায়, সেই গুড়। আর এখানে নিয়েছি 2 টেবিল স্পুন সুজি। আমি আগে থেকেই 4 টেবিল স্পুন মিল্ক দিয়ে এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। তারপরে দেখছেন তো এটা ফুলে গেছে। এইবার আমি এই গুড়ের মধ্যে এই সুজিটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমাকে এটা খুব ভালো করে প্রথমে মিক্স করে নিতে হবে। আচ্ছা, বাটিতে দেখবেন একটু আছে, সেটা আমি সরিয়ে দিলাম, আপনারা যেন আবার সরিয়ে রেখে দেবেন না, ওটা কিন্তু দিয়ে দেবেন। একবারে সব মুছে দিয়ে মিক্স করবেন। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো ময়দা। 1/2 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন দিচ্ছি, 1/2 না 1/4 টিস্পুন বেকিং সোডা। দেওয়ার পরে এটা আমি এখন চেলে নিচ্ছি। চেলে এটাকে আমি খুব ভালো করে আমাকে এটা মিক্স করে নিতে হবে। প্রথমে এটা মিক্স করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। আপনারা যদি মনে করেন যে এর থেকে একটু বেশি দেবেন তো দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। সেন্টটা যেহেতু গুড় দিয়েছি, তো অনেকে গুড়ের এই স্মেলটা সহ্য করতে পারে না, তো তারা কিন্তু এর মধ্যে একটু লেবুর রস ইউজ করবে। এবার আমি আগে থেকেই বেকিং পেপার মোল্ডে দিয়ে রেখেছি, ঢেলে দিয়ে ব্যাটারটা তার মধ্যে একটু বাদাম, আলমন্ড আর একটু টুটি ফুটি রেড কালারটা দিয়ে দিলাম। এটা বেক করব আমি 180 ডিগ্রিতে 25 মিনিটস। আগে থেকেই আমি প্রিহিট করে রেখে দিয়েছি ওভেন। তো ওভেনের মধ্যে দিয়ে দেখুন এখন এটা পুরো বেক হয়ে গেছে, কিন্তু গরম, একেবারে গরম, এইমাত্রই বেক হয়েছে। তারপরে উপর থেকে আমি একটু লাগিয়ে দিচ্ছি বাটার। বাটারটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। যেহেতু আমি কোনো এর মধ্যে তেল ইউজ করিনি, সেই জন্যই আমি বাটারটা উপর থেকে দিচ্ছি, এতে বাটারের স্মেলটা আসে আর কেকটাও খুব সুন্দর নরম থাকবে আর খেতেও ভালো লাগবে। সেই জন্য আপনারা এটা আবার বাটার লাগাবার পর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন কেকটা মানে পুরোপুরি রেডি। আপনাদের আমি কেটে দেখাচ্ছি। খুব সফট, আমি যখন কাটছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সফট হয়েছে। খুবই সফট হয়েছে আর খুব ভালো লাগবে। একবার আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করলেই বুঝতে পারবেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন খুব একেবারে নরম, এর মধ্যে কিন্তু আমি কোনো অয়েল ইউজ করিনি। আর যারা চিনি খায় না তারা কিন্তু অবশ্যই গুড় দিয়ে এটা বানিয়ে নিতে পারবে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কারোর যদি আরও কিছু কেক জানার থাকে বা কোনো কেক বানানোর থাকে তো আমাকে অবশ্যই বলতে পারেন। আমি সেরম মতো যতটা পারবো করার চেষ্টা করব। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।